হ্যালো। দাদা, হ্যাঁ বলুন। ফ্রি আছেন? বলুন। একটু জাস্ট না জিটটুকু বলে দেওয়া একদম যাবে? দু তিনটে, হ্যাঁ মানে বলছি, চট করে বলছি তাহলে হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি আজকে যে সুপ্রিমের যে মামলাটা ছিল সেই মামলাটাতে কি হলো? আজকে দেখুন, সুপ্রিম কোর্টে যে মামলাটা ছিল, মূলত ডিএ মামলাটি, যে মনিটরিং কমিটি, হুম তার রিপোর্ট আমরা বারবার চেয়েছি, রিপোর্ট দেয়নি। সেই বার্তাটা দেওয়াতে মনিটরিং কমিটিকে, সব পক্ষকে আগামী দুদিনের মধ্যে রিপোর্টটা সাবমিট করবে। হুম। এই সাবমিট করার পর আমাদের রিপোর্ট পড়ে আমাদের উত্তর সেটা সুপ্রিম কোর্টে জমা দেব, হুম। এবং সেই পরিপ্রেক্ষিতে আগামী 18ই আগস্ট পরবর্তী হিয়ারিংটা হবে, বিস্তারিতভাবে সেদিন হিয়ারিংটা হবে। এইটাই মূলত মনিটরিং, আজকে হয়েছে। মানে হ্যাঁ, মনিটরিং কমিটি বলতে আপনারা কি ইন্দু মালহোত্রা কমিটির ইন্দু কথা? মালহোত্রায় হুম, ইন্দু মালহোত্রার যে কমিটি করে দিয়েছিল না, হুম, 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 তারা তো সরকারের সঙ্গে 7-8টা মিটিং করেছে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু সেই 7-8টা মিটিং এ ইন্দু মালহোত্রা কমিটিকে সরকার কি বলেছে, ইন্দু মালহোত্রা কমিটি সরকারকে কি বলেছে, এই সাবজেক্ট গুলো তো আমরা জানি না। না, কারণ আমাদের তো মনে হয় যে ইন্দু মালহোত্রা কমিটি কি বলেছে, যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা দেবেন না, আপনাদের নির্দেশ মতো, আপনাদের ইচ্ছে মতো ডিএটা দেবেন। এর হ্যাঁ, জন্য তো আমরা হিসাবে তো একটা বারবার কারচুপি দেখা যাচ্ছে। হ্যাঁ, সেই যে কারচুপি তো হয়েছে। আমরা তো বারবার এখনো বলছি যে ইন্দু মালহোত্রা কমিটির যে মানে মানে কার্যকারিতা, আমরা সেটা কিন্তু ভালো চোখে দেখছি না। কারণ হ্যাঁ, আমাদের একবার 3বার দেখেছে, 2বার হয়নি, ক্যান্সেল করে একবার শুধুমাত্র ডেপুটি যে ক্যাগ, তার অফিসে গিয়ে আমাদের সঙ্গে মিটিং হয়েছে, যেখানে 4 জনের কমিটি, হুম, সেখানে একজন একজন বসে আমাদের কাছ থেকে রিপোর্ট নিয়েছে। এটা কোন ধরনের এটা? না, না, সেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হুম, যে যারা মূল মামলাকারী সংগঠন, তাদেরকে সাক্ষাতে বসে তারা কি বলতে চাইছে সেটা ইন্দু মালহোত্রা কমিটিকে জানাবে, এবং সেই পরিপ্রেক্ষিতে সরকারকেও ইন্দু মালহোত্রা কমিটি সেইভাবে প্রশ্ন করবে। হুম, কিন্তু ইন্দু মালহোত্রা কমিটি নিজেই ছিল না, মানে মাননীয় ইন্দু হ্যাঁ, মালহোত্রা কমিটি। আপনাদের সঙ্গে তো পূর্ণাঙ্গ ইন্দু মালহোত্রা কমিটির বৈঠক কোনোদিন হয়নি। না, হয়নি তো। একবার বললাম না, 3বার মিটিং এ ডেকেছিল, 2বার ক্যান্সেল করেছে। একবার শুধু 27শে এপ্রিল, সেটা আমরা ভেবেছি যে ইন্দু মালহোত্রা কমিটির ফুল বেঞ্চ থাকবে, হুম, গিয়ে দেখি ডেপুটি ক্যাগ তার অফিসে তিনি বসেছেন আমাদের সঙ্গে। এবং আমরা তখন বলেছি, আমরা বারবার বোঝাতে চেয়েছি যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা কিভাবে হয়, কিভাবে নির্ধারণ করা হয়। প্রত্যেকটা পে কমিশনে এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারেই কিন্তু ডিএটা দেওয়া হয়। বেতন কমিশনের যে ফিটমেন্ট ফ্যাক্টর সেটা হয়, সেগুলো পরিষ্কারভাবে আমরা বুঝিয়ে দিয়েছি। আমাদের আইনজীবী মাননীয় ফিরদৌস সামিম ছিল, আমি ছিলাম, আমাদের প্রেসিডেন্ট ছিল। হ্যাঁ, এবার আপনাদের কিন্তু তো কোনো রিপোর্ট, তারপরেও সেই হ্যাঁ, আপনাদের তো, তারপরেও হুম, রিপোর্ট চেয়েছি আমরা। হ্যাঁ, আমরা রিপোর্ট চেয়েছি, আপনাদের তো সেই কোনো রিপোর্ট রিপোর্ট আমাদের দিচ্ছে দেয়নি না। জানি, কিন্তু হ্যাঁ, সুপ্রিম কোর্টেও কি ইন্দু মালহোত্রা কমিটি কোনো রিপোর্ট জমা করেনি? না, জমা পড়েনি তো। তাই তো বলেছে সুপ্রিম কোর্ট, যে মানে ইন্দু মালহোত্রা কমিটি সব পক্ষকেই রিপোর্ট দেবে, অর্থাৎ সুপ্রিম কোর্টেও জমা দেবে। হুম, আর আমাদের যেটা দেবে, আমরা সেই রিপোর্টের ভিত্তিতে আমরা উত্তর করব, যার জন্য দুদিনের মধ্যে রিপোর্ট দিতে বলেছে হুম, ইন্দু মালহোত্রা কমিটিকে। হুম, তারপর দুটো দিক দেখে জাজ একটা ডিসিশন নেবে। হ্যাঁ, আমরা সেই পরিপ্রেক্ষিত উত্তর তৈরি করব, সেই উত্তর আমরা সর্বোচ্চ আদালতে জমা দেব। সেই জমা দেওয়ার পরিপ্রেক্ষিতে তারপরে শুনানি হবে 18 তারিখটা। আশা করছি 18 তারিখে বেশ কিছুটা অগ্রসর হবে, এই আর কি। আজকে অ্যাকচুয়ালি আপনারা কি জানাতে চাচ্ছিলেন কোর্টে? আজকে দেখুন তো, আমরা তো মূলত যেটা, আমরা বিকাশবাবুর সঙ্গে এর আগে আমরা কনফারেন্স করে গেছি, যেটা হচ্ছে গ্র্যান্টিং এইডের ব্যাপারটা। বিকাশবাবু একটা মানে সাক্ষাৎকার দিয়েছেন, হুম, আমার পেজও আছে, আপনি দেখে নেবেন। তাতে আমাদের প্রেসিডেন্ট বলেছিল মূলত ওই গ্র্যান্ট ইন এইডের ব্যাপারটা। বলল গ্র্যান্ট ইন এইড ফিড বলে কথা নেই এখানে। রোপা নিয়ে মামলা হয়েছে, রোপাতে যারা যারাই দিয়ে পায় সরকারকে দিতে হবে। হুম, সরকার এখান থেকে বেরিয়ে আসতে পারবে না। হুম, হ্যাঁ,
বিকাশবাবু সেক্ষেত্রে কি আজকে কোনো সাবমিশন রাখতে পারলেন? না, আজকে তো সাবমিশন রাখার মতো জায়গা ছিল না তো। ও, আমরা শুধু বলেছি যে আমরা যে ইন্দু মালহোত্রা কমিটির যে রিপোর্ট সেটা দিয়ে বারবার চেয়ে পাইনি, সেই বার্তাটা দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই তো তখন ইন্দু মালহোত্রা কমিটিকেই যে রিপোর্টটা দুদিনের মধ্যে পেশ করতে হবে, না হলে তো এটা এটা নিয়ে সওয়াল জবাব হচ্ছে না। ইন্দু মালহোত্রা কমিটিকে তো নির্দেশ দিয়েছে ওই সর্বোচ্চ আদালত। তারা সরকারের সঙ্গে কি বৈঠক করলেন না করলেন, কি বার্তা দিলেন, ধোঁয়াশা কতটা তারা মানলো, এগুলো তো কিছুই আমরাও বুঝতে পারছি না, সুপ্রিম কোর্ট নিজেও বুঝতে পারছে না। বুঝতে পারছে না। তাহলে দুদিনের মধ্যে ইন্দু মালহোত্রা কমিটি রিপোর্ট দেবে আপনাদেরকে, আর আপনারা হ্যাঁ, কবে দেবেন? দুদিনের মধ্যে দেবে। দুদিনের মধ্যে, আজকে তো কি বার, বৃহস্পতিবার, শুক্র শনি, শনিবারের মধ্যে দিয়ে দেবে। আর আপনারা কবে এই আর জমা কি। দেবেন? সুপ্রিম কোর্টে না যেদিন কেস সেদিন? আমাদের, হ্যাঁ। হ্যাঁ, আমাদের আমাদের যে সুপ্রিম কোর্টের যে আইনজীবী হুম। তার হাতে দেবে। হুম, তার হাতে দেবে, হ্যাঁ, তারপরে আমরা সেখান থেকে মানে পেয়ে যাবো। আপনাদের তরফ থেকে কি কোনো ডেট দেওয়া আছে যে কর্মচারী সংগঠন এতদিনের মধ্যে জমা দিতে হবে? কি জমা দিতে হবে? দুদিন, দুটো সুপ্রিম কোর্টই তো বলে দিয়েছে দুদিনের মধ্যে। না, সুপ্রিম এটা ইন্দু মালহোত্রা কমিটি আপনাদেরকে দুদিনের মধ্যে রিপোর্ট দেবে। সেই রিপোর্টের হ্যাঁ, তারপর না, পরিপ্রেক্ষিতে আমাদেরটা আমাদের সেটা দেয়নি। আমাদেরটা তো রিপোর্ট তৈরি করে আমরা জমা দেবো, সেটা ইসের দিনও জমা দেওয়া যাবে, অসুবিধা কিছু নেই। বুঝতে পেরেছি, যেদিন বুঝতে মানে পেরেছি। সেদিনও জমা দেওয়া যাবে। তাহলে পরবর্তী ডেট পড়লো 18ই পরবর্তী আগস্ট। শুনানির দিনও হাতে হাতে জমা দেওয়া যাবে। তারপরে সেগুলো তো আমরা বলবো, আর হিন্দু মানবতা কমিটি কোর্টকে দেবে, কোর্ট দেখে নেবে। তারপরে হুম, সেই পরিপ্রেক্ষিতে আমরা সেটা সহজভাবে তুলে ধরবো, এই আর কি। কিন্তু আমাদের কোনো নির্দিষ্ট দুদিনের মধ্যে রিপোর্ট করে জমা দিতে হবে এরকম বলেনি। কিন্তু একটা প্রশ্ন করি, গভর্নমেন্ট বলছে যে আমরা বকেয়া দিয়ে সব মিটিয়ে দেব, তাহলে তারা হ্যাঁ, কেসটা না তুলে কেসটা কন্টিনিউ করছে কেন? আরে এগুলো তো ফেক কথা, এগুলো তো ফেক কথা। মামলাটাকে আরো দীর্ঘ থেকে দীর্ঘতর করতে চাইছে। বললাম না, সরকারের চরিত্রই এরকম। নয়া সরকার এসছে, যে নয়া সরকারের মুখ্যমন্ত্রী নিজে আইনজীবী লাগিয়ে মামলা লড়েছে, তিনি নিজেও বলে। তো সে এখন কেবল বলছে আমরা মিটিয়ে দেবো, আমরা মিটিয়ে দেবো। কিন্তু কি দিচ্ছে মিটিয়ে? আজকে এখনো পর্যন্ত যে কেএমসি এলাকায় যে যারা পেনশন পায় ব্যাঙ্গালোর থেকে, আজ পর্যন্ত আপনি ভাবুন, বারবার বলছি, বারবার চিঠি দিচ্ছি, আজ পর্যন্ত তারা ডিএটা পায়নি, বকেয়া ডিএটা। এটা কোন ধরনের চরিত্র? পারে না, এত কাজ করছে স্ট্রিক্টলি, তারা ফিনান্সকে বলতে পারে না যে ইমিডিয়েট এটাকে ছেড়ে দিতে বলুন, ডিএটা দিচ্ছে না এখনো পর্যন্ত। মানে এই বিষয়ে এখনো গ্র্যান্টিনেটের ব্যাপারটা ঝুলে গেল। ঝুলে গেল। 18 তারিখে আবার সেই বাচ্চা করবে, তার মধ্যে কি দেবে? আপনার এখন তো দিয়ে আপনার দেওয়া সঙ্গে যে উচিত। ভিডিওটা করলাম সেই ভিডিওতে অনেকেই কোশ্চেন করছে যে সবাই তো হুম, গ্র্যান্টিং এইড নিয়ে কথা বলছে, কিন্তু কেএমসি হ্যাঁ। এলাকায় যারা পেনশনার তাদের নিয়ে কেউ কথা বলছে না, তাদের কি হলো? আ- আমরা বারবার বলছি, এই কথাটা যদি বলে সেটা ভুল বলেছে। আমাদের প্রত্যেকটি বিষয়েই আমরা কেএমসি এলাকায় যারা বসবাস করে তারা যে পাচ্ছে না, আমাদের 4-5টা চিঠি পর্যন্ত দিয়েছি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্সকে। সেটা বললে পরে আমাদের কথা বলেনি, হয়তো অন্য কারোর কথা বলেছে। আমাদের কথা বলতে পারে না। আমরা যেমন গ্র্যান্টিন এইড নিয়েও সরব, আমরা কেএমসি এলাকায় যারা বসবাসকারী তারা দিয়ে পায়নি তাদের নিয়েও সরব। আর হ্যাঁ, এবং আর আর এখনো একটুখানি, অনেক, হ্যাঁ, এখনো কোনো অনেক কারণে, লড়াই বাকি। হ্যাঁ, এখনো কোনো কারণে দিয়ে ঢোকেনি, সেরকম নিয়েও আমরা সরব। সেটা দেখতে বলেছি, আমরা বলেছি। অনেকে বলছে আমি ট্রেজারিতে যাচ্ছি, বললো যে আপনার পোর্টালে নেই। আমরা পোর্টালে নেই, সেটা তো ট্রেজারি অফিসার দেখবে। আপনি একটা কাজ করুন, অ্যাপ্লিকেশন করে ট্রেজারি অফিসে জমা দিয়ে রিসিভ করিয়ে নিন। হুম। তাদের দায়িত্ব ফিনান্সকে জানিয়ে সেই পোর্টাল থেকে তার নামটা নিয়ে আসা। কোনো কারণে বাদ চলে গেছে, 5 জন পেয়ে গেছে, 1 জন পাইনি, এরকমও হয়েছে যে স্যার আমরা পাচ্ছি না, আমি পাইনি। হ্যাঁ, আমি অনেকেই, কেন? হ্যাঁ, এরকম অনেকেই কমেন্ট আমার করছে নাম আর কি। নাকি নেই, হুম। আমি নাম নেই, পেনশন পাচ্ছেন আর আপনার পোর্টালে নাম নেই, সেটা হয় নাকি? আপনি একদম পরিষ্কার চিঠি করুন, ট্রেজারি অফিসারকে দিয়ে দিন। এইভাবেও আমরা বলছি, আর পরে আর আমরা একটু, দেখছি হ্যাঁ, এটা। আর একটু উৎসুক রয়েছে যে আপনাদের যে লয়ার যারা ছিলেন তারা তো আগের মতোই আছেন, কিন্তু হ্যাঁ, গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে, গভর্নমেন্টের লয়াররা কি পরিবর্তন হয়েছে?
হ্যালো হ্যালো, হ্যালো। হ্যাঁ, গভর্নমেন্টের লয়ার তো অ্যাডভোকেট কোর্টও পাল্টিয়ে গেছে। হ্যাঁ, যেমন কপিল সিব্বাল, মনু সিং এরা ছিল, হ্যাঁ। তারা কি এখনো গভর্নমেন্টের? কিছু কিছু পাল্টিয়েছে, সবাই না, এক ঝাঁক তো আজকে দাঁড়িয়েছিল, এগুলো থাকেই সরকারের। হ্যাঁ 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 হ্যাঁ, তারপরে হ্যাঁ। অ্যাকচুয়ালি যারা ওই অ্যাডভোকেট অন রেকর্ড যে কাজগুলো করে, হুম। হ্যাঁ, তিনি চেঞ্জ হয়ে গেছে। এই আর কি। ঠিক আছে, এখন ঠিক আছে। রাখছি। হ্যাঁ হ্যাঁ কারণ হ্যাঁ, অনেক আমাদের একটু ধন্যবাদ, অনেক ধন্যবাদ। পরে হ্যাঁ আবার কথা। হ্যাঁ, অনেক ধন্যবাদ।